আচ্ছা, প্রতি বছর একটা নির্দিষ্ট রাতে সারা পৃথিবীর মসজিদগুলোতে কিন্তু একটা অসাধারণ দৃশ্য দেখা যায়। মানে মসজিদগুলো একেবারে কানায় কানায় পূর্ণ থাকে। এমন অনেক মুখ দেখা যায় যাদেরকে হয়তো বছরের অন্য সময় সেভাবে দেখাই যায় না। দেখতে তো দৃশ্যটা খুবই সুন্দর, কোনো সন্দেহ নেই, কিন্তু এর পেছনে একটা গভীর প্রশ্ন কিন্তু চলে আসে। তো হঠাৎ করে এই যে এত ভিড়, এর কারণটা কি? আসলে এই এক রাতের পেছনে একটা খুবই শক্তিশালী বিশ্বাস কাজ করে। সাধারণত যেটা ভাবা হয় বা অনেকেই যেটা বিশ্বাস করেন তা হল এটাই সেই ভাগ্য নির্ধারণের রাত। মানে আগামী পুরো বছরের জন্য আমাদের জীবনের একটা বাজেট ঠিক করা হয়। আমাদের রিজিক কি হবে, স্বাস্থ্য কেমন থাকবে, আমাদের নিয়তিতে কি আছে, এই সব কিছু। কিন্তু আচ্ছা, চলুন তো দেখি ইসলামের যে মূল সোর্সগুলো মানে কোরআন বা হাদিস, সেগুলো আসলে কি বলছে। কারণ মনে হচ্ছে এখানে খুব গুরুত্বপূর্ণ দুটো রাতকে নিয়ে একটা সাধারণ ভুল বোঝাবুঝি কাজ করছে। দেখুন, কোরআন কিন্তু এই ব্যাপারে একদম পরিষ্কার। সূরা দুখানের এই আয়াতে কি বলা হচ্ছে যে বরকতময় রাত বা ভাগ্য নির্ধারণের রাতটা হল সেই রাত যেদিন কোরআন নাজিল হয়েছিল। আর আমরা সবাই তো জানি কোরআন নাজিল হয়েছিল লাইলাতুল কদরে, আর সেই রাতটা তো রমজান মাসে আসে, শাবান মাসে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? শবে বরাত মানে শাবান মাসের ১৫ তারিখের রাতেরও কিন্তু একটা গভীর তাৎপর্য আছে, অবশ্যই আছে, কিন্তু সেটা ভিন্ন। এটা ভাগ্যলেখার রাত না, বরং এটা হলো সাধারণ ক্ষমার রাত, মাগফেরাতের জন্য একটা বিশেষ সুযোগ। আর এই আলোচনাটা আমাদেরকে এবাদতের আরও গভীর একটা বিষয়ের দিকে নিয়ে যায়। ব্যাপারটা শুধু এক রাতের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটা আসলে এক ধরনের সিজনাল বা মৌসুমি এবাদতের যে একটা ধারণা, সেদিকে ইঙ্গিত করে। আলেম ওলামারা অনেক সময় একটা প্রবণতার কথা বলেন, যেটাকে বলা হয় মৌসুমি ইবাদত। এই যে স্লাইডের কথাটা মুফতি আব্দুল মালেকের, এটা কিন্তু ঠিক সেই ছবিটাই তুলে ধরে। মানে যে মসজিদ কাউকে শবে বরাতে দেখছে, বছরের বাকি সময়টা তাকে আর খুঁজে পাচ্ছে না। এর মানে কি? এর মানে হলো আমাদের আধ্যাত্মিক মনোযোগটা শুধু কয়েকটা বিশেষ দিনের জন্যই যেন তোলা থাকে। আর এখান থেকেই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, তাই না? যে শুধু একটা বিশেষ রাতের জন্য অপেক্ষা করতে গিয়ে আমরা কি প্রতিদিন আল্লাহর সাথে কানেক্ট করার, তার কাছে ক্ষমা চাওয়ার যে অসংখ্য সুযোগ আছে, সেগুলো কি মিস করে ফেলছি? যেমন ধরুন, হাদিসেই তো আছে প্রতিদিন এমন ৫টা কনফার্মড মোমেন্ট আছে যখন দোয়া কবুল হয়। কখন? ঠিক আজান আর ইকামতের মাঝখানের সময়টা। শুধু এটাই না, আল্লাহর কাছে ফিরে আসার মানে তওবার দরজা তো কখনোই বন্ধ হয় না, তাই না? এটা 24/7 খোলা, দিন-রাত যে কোনো মুহূর্তে ফেরার সুযোগ আছে। তো প্রতিদিনের এই যে এত এত নিয়ামাত, এত সুযোগ, সেগুলোকে একপাশে সরিয়ে রেখে শুধু একটা বাৎসরিক রাতের উপর ফোকাস করাটা এক ধরনের অকৃতজ্ঞতা বা নাস্ক্রি হিসাবেই দেখা হয়। এটা আসলে একটা বিশাল সুযোগের অপচয়। তাহলে আসল প্রশ্নটা হলো, যদি ব্যাপারটা শুধু এক রাতের ইবাদতের উপরই নির্ভর না করে, তাহলে একটা সুন্দর, একটা বরকতময় ভবিষ্যতের জন্য আসল রাস্তাটা কি? কোনটা সেই টেকসই পথ? এই বিষয়টা বোঝানোর জন্য শায়েখ আহমদুল্লাহর একটা চমৎকার উপমা আছে। ভাবুন তো, একটা প্রোডাক্টিভ মেশিনের কথা। একটা দামি কাজের মেশিনে যদি আপনি নিয়মিত তেল দেন, যত্ন নেন, পাওয়ার দেন, মানে ভালো ইনপুট দেন, তাহলে সেও তো আপনাকে ভালো আউটপুট দেবে, তাই না? ঠিক তেমনি আল্লাহ তার সেই বান্দাকেই বেশি বরকত দেন যে নিয়মিত অনুগত, যে নিয়মিত ভালো কাজ করে। আর ইসলামের মূল উৎসগুলো ঘাটলে আমরা ভালো ভাগ্য অর্জনের জন্য মূলত ৩টা চাবিকাঠির কথা জানতে পারি। এই হাদিসটা খেয়াল করুন। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার সাথে রিজিক বেড়ে যাওয়া আর জীবন দীর্ঘ হওয়ার একটা সরাসরি কানেকশন দেখানো হয়েছে। আর ৩ নম্বর চাবিকাঠিটা হল দোয়া, আন্তরিক আর নিয়মিত দোয়া। এটা এতটাই শক্তিশালী একটা আমল যে বলা হয় এটা আল্লাহর নির্ধারিত ভাগ্যকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তো এই সবগুলো বিষয়কে যখন আমরা একসাথে মেলাই, তখন আমাদের দৃষ্টিভঙ্গিতে কিন্তু একটা বড়সড় পরিবর্তন আসে। ফোকাসটা একটা রাতের ঘটনা থেকে সরে গিয়ে জীবনব্যাপী একটা জার্নিতে পরিণত হয়। আচ্ছা, এবার একটা অসাধারণ আইডিয়া নিয়ে ভাবা যাক। কেমন হতো যদি কোনো বিশেষ চেষ্টা ছাড়াই অটোম্যাটিক্যালি প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের দোয়া পাওয়া যেত? ব্যাপারটা হলো, আমরা প্রতিদিন যে ৫ ওয়াক্ত নামাজ পড়ি, সেই নামাজের বৈঠকে মানে তাশাহুদে বসার সময় সারা পৃথিবীর মুসলিমরা কিন্তু একটা কমন দোয়া পড়েন। আর সেই দোয়ার একটা অংশ হল, এবং আল্লাহর সকল সৎ কর্মপরায়ণ বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। একবার ভেবে দেখুন, এই দোয়াটা কিন্তু পৃথিবীর সকল ভালো, সৎ কর্মশীল বান্দার জন্য করা হচ্ছে।
সুতরাং আসল পয়েন্টটা কি? আসল পয়েন্টটা হলো শুধু একটা রাতকে ভালো করার চেষ্টা না করে বরং সারা বছর জুড়ে একজন সৎকর্মশীল, একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করা। কারণ যখনই কেউ সেই স্তরে পৌঁছাতে পারবে, সে কিন্তু অটোমেটিক্যালি প্রতিদিন কোটি কোটি মানুষের এই দোয়ার ভাগিদার হয়ে যাবে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আমাদের ফোকাসটা কি একটা বাৎসরিক অনুষ্ঠানের উপর থাকবে, নাকি ভালো মানুষ হওয়ার একটা দৈনন্দিন যাত্রার উপর? এই দৃষ্টিভঙ্গিটাই কিন্তু আমাদের লক্ষ্যটাকে একটা রাতের আশা থেকে বদলে দিয়ে একটা ধারাবাহিক কর্মের পথে নিয়ে আসে, যে পথটা সারা জীবনের জন্য বরকত নিশ্চিত করতে পারে।